নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি। আজ এটা কিন্তু জৈব একটা সার, ইউরিয়া এবং তার সাথে নাইট্রোজেন। এটা ছিল ভাতের ফ্যান। তো ভাতের ফ্যানটা আমি বললাম দুদিন আজ গাছের আপডেট দিতে পারিনি। গাছের ফ্যানটা আমি দুদিন নিচেই ছিল, রান্নাঘরে চাপা দেওয়া ছিল একটা জায়গাতে। তো এই ফ্যানটা নিয়ে এসেছি। এটা সাথে আমি একটু গোবর মিশিয়ে, এটা একটা উচ্চ শক্তি সম্পন্ন নাইট্রোজেন প্লাস ইউরিয়া মিশ্রিত একটা সার। আর আমরা প্রত্যেকেই জানি লতানো গাছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ইউরিয়া এবং নাইট্রোজেন দরকার হয়। বিশেষত লাউ, কুমড়ো, শসা এগুলোতে আমাদের ইউরিয়া দরকার হয়। তো এই ইউরিয়াটা আমি জৈবভাবেই দিই। এই ভাতের ফ্যানটাই হলো, এর সাথে আমি একটু গোবর সার মেশাবো। কাছাকাছি গোবর না পেলেও একটু মাটি মিশিয়েও আপনারা করতে পারেন। এই যে বন্ধুরা, কাছাকাছি আমি এই যে এইটাই ছিল গোবর, এটাই আমি একটু মিশিয়ে দেবো ওর সাথে। একটু উপরে মাটি মিশিয়ে কেন দিই, তাহলে ফ্যানটা খেতে আরও বিভিন্ন পোকামাকড়, জন্তু জানোয়ারের চলে আসবে। তো সেক্ষেত্রে আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এগুলো পরিষ্কার করে দেব। বাটিটা আপাতত একটু ধুয়ে নিয়ে চলে গেলাম, নিচে ভালো করে ধোয়া হবে। আজ হাতে গ্লাভসটা পরিনি, কাজে আমাকে গাছের পাতা ছিঁড়েই আমাকে এই কুর্নি টুর্নি পরিষ্কার করে দিতে হচ্ছে। এই যে পরিষ্কার করে রাখলাম, কারণ ছাদে যেমন নোংরা পরিষ্কার করতে হয়, তেমনি যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করছি সেগুলোকেও পরিষ্কার করে রাখলেই পরদিন কাজ করতে আরও সুবিধা হবে। আর বন্ধুরা, এখানে আমি সবজির খোসা অনেকগুলো ছিল, দিয়ে তার উপরে আবার মাটি চাপা দিলাম। এখানে মাটিটা ছিল, দেখুন এই মাটিটা এর উপরে চাপা দিয়ে দিলাম। আর যেটা করব, এই বেগুনগুলো খুব একটা বড় হয় না, মোটামুটি হয়। তো এই বেগুন আমি কটা আজ তুলে নেব। যাদের বেগুনে অ্যালার্জি আছে তাদের এই বেগুন একদমই খাওয়া চলে না। সাদা বেগুন গাছটা আমার 1 বছর হয়ে গেল, এখনও সমানে ধরে আছে, দেখুন। আর যেটা দেখাবো, এই যে ভুট্টাটা ক্রমশ বড় হচ্ছে। এই প্রথম আমার ছাদ বাগানে ভুট্টা, আর এই গাছগুলো বড় হয়ে যাচ্ছে। এগুলো আমাকে কোথায় যে লাগাবো, আমার জায়গা নেই। আর দেখুন এখানে ড্রাগন গাছ লাগালে এদিক ওদিক কোনায়, আড়ালে এরকমভাবে ড্রাগন ধরে থাকে। ড্রাগন গাছ একটু সেফটি জায়গায় লাগাবেন, যাতে একটু উপরে গিয়ে ঘোরাতে সুবিধা হয়, কিংবা যেখানে গায়েটায় লাগবে না। ছাদ বাগানে অল্প জায়গা, কিন্তু সেখানে এমন জায়গায় লাগালে যেটা আমাদের
পরবর্তী ক্ষেত্রে তার পরিচর্যা করতে অসুবিধে হয়ে যাবে, সেরকম জায়গায় লাগাবেন না। আমিও দেখুন এইভাবেই করেছি। এখানটাতে আমার একটা জায়গা ছিল, খুব অসুবিধা হচ্ছিলো, সেখান থেকে টুকরো 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 কেটে একটা থেকে আমি এই এতগুলো করেছি। একটা থেকে আমি এতগুলো ড্রাগন করেছি। ঠিক মিডিল জায়গাতে ছাদের, যেহেতু একটা এখানে রড আছে, সেই রডের মিডিল জায়গায় আমি বেশ কয়েকটা এদিক ওদিক করে এখানে লাগিয়ে দিয়েছি। এখানটাতে আমার চলাফেরা করতে বা কোনো কিছু কাজ করতে আমার খুব একটা অসুবিধা হয় না। ড্রাগন কিন্তু পরিচর্যা করা সাধারণভাবে যদি ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায়, কারণ এর গায়ে প্রচুর কাঁটা থাকে। আর এই কুমড়ো গাছটাও আমার অনেক দিনের, বুঝতেই পারছেন। এই কাটিনি কারণ এই ডোগা ফোগা আমি না খেলেও কাউকে দিতেও লাগে, তো সেই হিসাবে আমার এই গাছটা অনেক দিনের হলো। তো দেখা যাক, এইবারে মনে হচ্ছে কেটে দিতে হবে। আবার দু একটা জায়গায় চারা বেরিয়ে গেছে, সেগুলো এখানে প্রতিস্থাপন করব। আর যেটা অনেকদিন পর দেখাচ্ছি, দেখুন ভিয়েতনামি মালটা বেশ বড় হয়েছে, একদম হলুদ ভাব আসবে, তারপরে পুরোটা হলুদ ভাব আসবে, তারপরেই তুলব। আটটা ধরেছিল, ভালো মতোই বড় হয়েছিল। এখন আছে মোট 6টা, 4 5 6 7, 7টা আছে এখন 7টা আছে। আরেকটা যেটা দেখাচ্ছি, নার্সারি থেকে নিয়ে এসেছিলাম লাল জামরুল বলে, কিন্তু এই জামরুল গাছটা কত দিনের হলো বুঝতেই পারছেন। জামরুলের ফুলও আসে না, কিছুই না। এটা হয়তো বীচের গাছ, দেখে বুঝতে পারছেন গোড়াটা কত মোটা। এবার তুলে ফেলে দিতেও কষ্ট হচ্ছে। আর এটা আমি পিছনে কোনো যত্ন করি না, এমনকি গ্রীষ্মকালেও আলাদা করে জল দিই না, তাতেও কিন্তু বেঁচে থাকে। কি আশ্চর্য এর ক্ষমতা, আমি এটাই অবাক লাগে। তাই তুলে ফেলে দিতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি সমস্ত গাছগুলোর এর পিছনে যত্ন করছি, কিন্তু এর পিছনে আর সেরকম কিচ্ছু করছি না, কিন্তু তাতেও এ কিন্তু বেঁচে আছে। হয়তো গ্রীষ্মকালে 4-5 দিন পরে আমি একটু জল দিলাম, প্রখর গ্রীষ্মেও, তাতেও কিন্তু গাছের পাতাটা সবুজ ছিল। কি জানি কিভাবে যে এই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে, তাই কাজেই গাছের সবুজ তো আছে। আমি আর তুলে ফেলছি না, দেখা যাক কী করা যায়। কোথাও যদি কেউ মাটিতে লাগায় সেক্ষেত্রে খুব ভালো হয় মনে হয়, সেক্ষেত্রে হবে বীজের গাছ হলে। তাই আমি আর তুলে ফেলছি না, কখন কি সুযোগ আসে। আর এই একটা বুগেনভেলিয়া, এটা নার্সারি থেকে এনেছিলাম। এরকম পাতাগুলো এরকম কোঁকড়ানোই ছিল, সেটাকে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে, ফুল হচ্ছিল না, আবার এখন দেখুন ভালোই ফুল হচ্ছে। আর গাঁদা গাছ বাড়িতে যেগুলো ছিল সেগুলোই ডাল কেটে কেটে এদিক ওদিক আমি রোপণ করছি। পাতিলেবুগুলো দেখুন আরও ধরতে শুরু করেছে, এই যে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, খুব একদম সবুজের সাথে সবুজ, পাতার সাথে সবুজ হয়ে থাকে। এটাতে প্রচুর পাতিলেবু হয়। আজ গাছের যত্নগুলো ঠিক এই পর্যন্তই রইল। আবার আসবো, আপনারা কমেন্টে জানাবেন আমার গাছ কেমন লাগে আপনাদের, আর পাশে থাকবেন। চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর গাছ করুন। খুব খুব ভালো থাকুন। সবুজ বন্ধুদের আমি আবার নমস্কার জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি।